পাকা আম দিয়ে এইভাবে করে বানিয়ে রেখে দিবেন, সারা বছর রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখন তো সবই আম পাকা, তাই না? আমি 6টা আম নিয়েছি। আমগুলোর উপর দিয়ে দেখা যাচ্ছে সবুজ, ভিতরে কিন্তু লাল হয়ে গেছে, একদম পেকে গেছে। এখন এই আমগুলো বিচিটা ফেলে দিয়ে এভাবে করে কিউব করে করে সবগুলো আম কেটে নিলাম। দেখেন এই যে এরকম সব আম কিন্তু পেকে গেছে, দেখছেন? এখন নিয়ে নিলাম কিছু কাঁচামরিচ, লাল এবং সবুজ দুই ধরনের কাঁচামরিচ। সবগুলো কাঁচামরিচ ভালো করে ধুয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম এবং আমগুলো ধুয়ে ভালো করে পানি শুকিয়ে তারপরে কেটে নিয়েছি। এখন পাটার উপরে রেখে পুঁতা দিয়ে যেইভাবে করে থেতলে নিব আমগুলোকে। আম এবং মরিচ দুইটাই এই যেইভাবে করে থেতলে নিয়েছি। একটা স্ট্রেনার নিয়েছি, এটার উপর রেখে দিলাম। কিছুটা পানি যদি থেকে থাকে আর আমের যে রসটা আছে এটা যাতে পড়ে যায়। এদিকে একটা মশলা তৈরি করে নিব। 3 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়েছি আর 2 টেবিল চামচ সরিষা দিয়েছি। ভালো করে একটু তেলে সুন্দর একটা স্মেল আসলে নামিয়ে এটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। আর ব্লেন্ডার না থাকলে আপনারা পাটায়ও গুঁড়া করে নিতে পারেন। দেখেন আমের থেকে বেশ খানিকটা রস বের হয়েছে। আলাদা একটা পাত্রে স্ট্রেনার থেকে নামিয়ে নিলাম। এদিকে বেশ কিছু আস্ত রসুনের কোয়ায় যেইভাবে করে চাপ দিয়ে দিয়ে ফাটিয়ে নিয়েছি আর কিছু আদা কুচি করে নিয়েছি। এখানে 6 থেকে 7টা রসুন, বড় যে রসুন আছে না, এই রসুন আর 4 ইঞ্চি পরিমাণ আদা এভাবে করে কুচি করে নিয়েছি। আর যে মশলাটা ভেজে রেখেছিলাম ওই মশলাটা দেখেন গুঁড়া করে সম্পূর্ণ মশলাটুকু আমি এই আম, আদা, রসুন সব কিছুর ভিতরে দিয়ে দিলাম। এখন এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর জাস্ট একটু কালারের জন্য 1 চা চামচের একটু বেশি দিয়েছি শুকনা মরিচের গুঁড়া। আর এখানে আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি একটু বেশি করে, যার কারণে শুকনা মরিচটা জাস্ট সামান্য একটু কালারের জন্য 1 চা চামচের মতন অ্যাড করেছি। এখন সমস্ত মশলা দিয়ে আমের সঙ্গে যে সমস্ত মশলা অ্যাড করেছি সব কিছু খুব ভালো করে এইভাবে করে মিশিয়ে নিব। এমনভাবে মেশাতে হবে যেন সব কিছু একটার সাথে একটা সুন্দরভাবে মিশে যায়। দেখেন এই যে হয়ে গেছে। এখন এইখানে আপনারা যদি চান যে এইভাবে তেল অ্যাড করবেন, তাহলে তেলটা গরম করে এটার ভিতরে তেল ঢেলে দিবেন, দিয়ে কাঁচের জারে করে সংরক্ষণ করবেন। ওইটা কিন্তু রোদে দিতে হয় বারবার করে। আর আমি যেটা করলাম রোদে দিব না, যার জন্য আগে থেকে তেল গরম করে রেখেছি। তেলের ভিতরে আম সমস্ত মশলা দিয়ে মেখে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 কাপের 4/1 ভাগ চিনি। আমি যে কাপটা দিয়েছি এটা হচ্ছে হাফ কাপ, আর হাফ কাপের অর্ধেকটা চিনি এখানে অ্যাড করলাম। যেহেতু পাকা আমে কিন্তু চিনি বেশি দেওয়া লাগবে না, মিষ্টিটা খুব একটা বেশি দেওয়া লাগবে না। আর যারা চিনিতে যাদের সমস্যা তারা কিন্তু আখের গুড়টা এখানে অ্যাড করতে পারেন। দিয়ে দিয়েছি 1 চা চামচের একটু বেশি দিয়েছি লবণ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে এখন অ্যাড করে দিলাম হাফ কাপের মতো ভিনেগার। এই যে যে কাপটা নিয়েছি এটা হাফ কাপ, হাফ কাপের থেকে একটু কম দিয়েছি ভিনেগার। আর ভিনেগারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর অনেকেই বলেন যে ভিনেগার, ওইটা যেটাকে সাদা সিরকা বলে সেটাই ভিনেগার, যেটা ভিনেগার সেটাই সিরকা। দোকানে যে বললেই হবে যে সিরকা অথবা ভিনেগার দেন, যে কোনো মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন। সব আম ভালো করে সুন্দর করে একদম মিশিয়ে ভিনেগারের সাথে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে প্লেন করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 30 মিনিট। 30 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখেন আচারটা সম্পূর্ণ রেডি। এখন এটাকে ভালো করে ঠান্ডা করে আমি একটা কাঁচের জারে করে রেখে দিব। আর এই একবারে এইভাবে করে রেখে দিবেন, আর কখনোই আচার রোদে দেওয়া লাগবে না। একদম টেবিলে রেখেই খেতে পারবেন, নর্মাল ফ্রিজ ছাড়াই। আচার নষ্ট হবে না। দেখেন আমি যেভাবে আজকে আচারটা তৈরি করলাম এইভাবে করে একদম বাচ্চা থেকে শুরু করে যে কেউ তৈরি করতে পারবেন। এখন আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে এত মরিচ কেন। আমি যে মরিচটা দিয়েছি এটা দেওয়াতে কিন্তু খুব একটা যে ঝাল হয়েছে সেটা না। আপনারা যদি চান যে একটু কমিয়ে দিবেন, কমিয়ে দিতে পারেন। যেহেতু আমটা পাকা, আর পাকা আমের সাথে একটু ঝাল ঝাল হলে না খেতে বেশি ভালো লাগে। এই আম ফুরিয়ে যাবার আগে অবশ্যই এই আচারটা তৈরি করে রেখে দিবেন। আর এই আচারের যে টেস্ট একবার যদি করে খান আপনারা এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। একদমই ভিন্ন প্রসেসে আচারটা করলাম। অবশ্যই ট্রাই করবেন, যার জন্য শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে। যারা নতুন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক এবং কমেন্টস করবেন, কেমন হলো আচারটা জানাবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।